আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে আজকে এসেছি, সেটা হলো যে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, তিনি কিছুদিন আগে হিংসায় জর্জরিত হয়ে সাদিক কায়েমের ছাত্র শিবির থেকে বিদায় নেওয়ার পরে তিনি তার মন্তব্য করেছেন। আসলে মন্তব্যটা যে তিনি করেছেন, তিনি যখন মন্তব্য করেছেন তখন তার বিবেক কাজ করেছিল না আবেগ কাজ করেছিল, সেটা আমরা দেখতে পারি একটা পরিসংখ্যান দেখলে। একটা পরিসংখ্যান যদি আপনাদেরকে দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো সে হিংসায় জর্জরিত হয়ে আবেগতাড়িত হয়ে মন্তব্যটি করেছে, নাকি সে তার বিবেকের সাথে বিবেককে ধামাচাপা দিয়ে সেই মন্তব্যটি করেছে। হ্যাঁ, আমরা আসুন সেই পরিসংখ্যানটি দেখি। তো আমরা যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি যে ডাকসুর ভিপি সাদিক কায়েমের ছাত্র জীবন নিয়ে একটু জানাও আমাকে, তো চ্যাট জিপিটি আমাদেরকে জানাচ্ছে যে ডাকসুর বর্তমান ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েমের ছাত্র জীবন সম্পর্কে সংক্ষেপে জানান তথ্যগুলো হলো, তিনি খাগড়াছড়ি জেলার সদর উপজেলার নয়নপুর এলাকার বাসিন্দা এবং সেখানেই তার শৈশব কেটেছে। তার শিক্ষা জীবনে শুরু হয় খাগড়াছড়ি বাইতুস শরফ জাব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে, যেখানে তিনি 2014 সালে দাখিল পাশ করেন, মানে এসএসসি বা দাখিল পাশ করেন 2014 সালে। এরপর তিনি বাইতুস শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে 2016 সালে আলিম সম্পন্ন করেন, মানে এইচএসসি সম্পন্ন করেন। কিন্তু কামান না, তার নাম হচ্ছে আমানুল্লাহ আমান। আমানুল্লাহ আমান বলছে যে তার ছাত্রজীবন শেষ হয়ে গেছে 16 সালে। ঠিক আছে, আপনারা এই ভিডিওটা কিন্তু আছে। হ্যাঁ, সে মানে ছাত্র দলের একজন সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। তার আইকিউ নলেজ, তার পারিপার্শ্বিক জ্ঞান, একজন প্রতিপক্ষ বলেন, একজন দেশের একজন একটা ভার্সিটির ভিপি, তার ব্যাপারে তার কতটুকু জানাশোনা, এটা চিন্তা করেন। মানে কাদের ছাত্র দলের ছাত্ররা কাদেরকে অনুসরণ করে, কাদের নেতৃত্বে চলাফেরা করে। দেখেন যে একটা ছেলে তার ইন্টার শেষ করছে 16 সালে, কিন্তু সেই আমানুল্লাহ আমান বলছে যে তার বয়স শেষ হয়ে গেছে, ছাত্রজীবন শেষ হয়ে গেছে 2016 সালে। এরপর দেখেন একই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন 2016-17 শিক্ষাবর্ষে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ভালো ফলাফল করেন তিনি, ফলাফল করেন। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে স্নাতকে তিনি প্রায় 3.78 সিজিপিএ অর্জন করে বিভাগের শীর্ষস্থানীয় শিক্ষার্থীদের মধ্যে ছিলেন এবং পরে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি ছাত্র রাজনীতি ও বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন, বিশেষ করে 2024 সালের জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে তার ভূমিকার কারণে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন। পরে 2025 সালে ডাকসু নির্বাচনে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হন। এখানে সংক্ষেপে তার একটা সারমর্ম দেওয়া হলো। এরপরে যে ইন্টারেস্টিং বিষয়টা, যেই লোকটা একজনকে মিথ্যা অপবাদ দিচ্ছে, একজনের সম্বন্ধে মিথ্যা কথা বলছে, তার আমলনামাটা আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যে ছাত্র দলের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানের ছাত্র জীবন সম্পর্কে একটু জানাও। তো চ্যাট জিপিটি আমাকে কি করেছে দেখেন, যে চ্যাট জিপিটি এখানে একটু চালাকি করেছে, কারণ চ্যাট জিপিটিটা নিয়ন্ত্রণ করে ইন্ডিয়ান একটা সংস্থা এই সাবকন্টিনেন্টে। তো তারা তার সব কিছু দিয়েছে, কিন্তু সাল উল্লেখ করেনি। ইন্টারেস্টিং বিষয়, কিন্তু আপনারা দেখবেন যে ইসলামের ব্যাপারে চ্যাট জিপিটি দেখবেন একটু চালাকি করে, যেটা সহজে সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ তারা ধরতে পারি না। তো সেই কিন্তু শুধু এক জায়গায় একটা সাল উল্লেখ করেছে, বাকিটা সে বিস্তারিত বর্ণনা করে গেছে, কিন্তু কোথাও সাল উল্লেখ করেনি। আমি যখন তাকে বললাম সাল উল্লেখ করে দাও প্লিজ, তাকে রিকোয়েস্ট করলাম, তখন সে সাল উল্লেখ করে তারপরে তার আমানুল্লাহ আমানের ছাত্র জীবনটা আমার কাছে তুলে ধরলো। সেটা হলো যে 2009-10 শিক্ষাবর্ষে ইউনিভার্সিটি অফ ঢাকায় সঙ্গীত বিভাগে ভর্তি হন। সঙ্গীত বিভাগে কিন্তু ভর্তি হয়েছেন তিনি, করছেন রাজনীতি, কিন্তু তিনি সঙ্গীত বিভাগের স্টুডেন্ট। আমরা তার গান শোনার অপেক্ষায় রইলাম, তার সঙ্গীত শোনার অপেক্ষা রইলাম, বা সঙ্গীত কেন্দ্রিক তার কাজ, দেশের জন্য তিনি কিছু করবেন এই অপেক্ষা রইলাম। তো সেখানে তিনি 10 সালের প্রথম বর্ষে ছাত্র হিসাবে শহীদ সার্জেন্ট জহিরুল হক হলে ওঠেন। এরপরে তার রাজনীতি সম্পৃক্ততার কারণ সভাপতি তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এরপরে তিনি 18 থেকে 20 সালের মধ্যে তিনি সঙ্গীত বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার মানে কি 10 বছর, 10 বছর তার এইটা করতে খরচ হয়। তার মানে তার স্নাতক শেষ হয়ে যায় 10 বছরের মধ্যে। এরপরে তার আর লেখাপড়ার কোনো দেখা যাচ্ছে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু তার দায়িত্ব, মানে তার ছাত্রজীবন আমরা ধরে নিতে পারি যে 2020-এই তার ছাত্রজীবন শেষ।
2020-এই তার ছাত্রজীবন শেষ। আমাদের পয়েন্ট হলো যে তিনি একজনকে 16 সালে যিনি এইচএসসি পাস করেছেন তাকে বলছে যে ছাত্রজীবন শেষ, অথচ তিনি নিজেই 20 সালে ছাত্রজীবন শেষ করার পরেও এখনও ছাত্র রাজনীতিতে তার পারফরমেন্স, মিথ্যা পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে, মিথ্যা বলি আউড়ে যাচ্ছে, এবং এর আগেও তার কথাগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। আমার কাছে কষ্ট লাগে বাংলাদেশের মিডিয়াগুলো কেউ এই কথাগুলো তুলে ধরছে না যে আমানুল্লাহ আমান ভুল বলেছে সাদিক কায়েমের ব্যাপারে। তারা শুধু তার মন্তব্যটাকে হাইলাইটস করছেন। এখানে যদি বিপরীতটা হতো যে সাদিক কায়েম আমানুল্লাহ আমানের ব্যাপারে ভুল তথ্য দিয়েছেন, এটাকে তখন বাংলাদেশি মিডিয়া ফলো করে প্রচার করত। আমি বাংলাদেশের মিডিয়ার প্রতি আহ্বান জানাবো, অনুরোধ করব, আপনারা সত্যটা প্রকাশ করুন, খবরের ভেতরের খবরটা প্রকাশ করুন, যেটা অথেন্টিক সেটা প্রকাশ করুন, তাহলে আপনাদের প্রতি মানুষের আস্থা থাকবে। নইলে মানুষ কিন্তু আপনাদেরকে পুলিশের মতনই বকা দেয়, পুলিশের মতনই হারামখোর বলে আপনাদেরকে বকা দেয়, কারণ আপনারা মিথ্যা প্রচার করে আপনাদের রুজি রোজগার করছেন। তো আশা করি আপনাদের কাছে যদি এই তথ্যটা অথেন্টিক মনে হয় বা এই ব্যাপারে কারো যদি কোনো কথা থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর যার বংশ পরিচয় ভালো না সে তো কমেন্টে এসে বকাবকি করবেই, এটা তার ব্যাপার। তার মুখ থেকে গন্ধ আসবে, তিনি যে শব্দ ব্যবহার করবেন সেই গন্ধটা তার মুখ থেকে বের হবে। তো যারা মনে করেন যে এই ভিডিওটা শেয়ার করা দরকার, শেয়ার করে দিবেন, আর সাথে থাকবেন। ইনশাআল্লাহ নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।